হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসে খুব 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 ভালো আছি। তোমাদের সকলকে সুপ্রভাত। হ্যাঁ, ভিডিওটা জানি বেলায় পৌঁছাবে, তাই আমি ঘুম থেকে উঠলাম, তো সেই হিসাবে তোমাদের সুপ্রভাত জানালাম। আজকে একটু কাজের চাপ আছে, কারণ সংসারে সব কাজ করতে হবে, প্লাস এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে। আবার আজকে 25শে ডিসেম্বর। আজকে কোথায় যাব? আজকে যাব চার্চে। তো সেটা পরে তোমরা জানতেই পারবে। তো তোমাদের সকলকে বলে মেরি ক্রিসমাস। একটু লেট হয়ে গেল, কিন্তু কি করবো বলো, ভিডিওটা একটু লেটেই যাচ্ছে জানি। তা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ঘুম থেকে উঠে পড়ো, উঠে পড়ো তুমি। আর ছোট বাচ্চা নও, ওঠো। আচ্ছা আচ্ছা, গুড মর্নিং। আজকে 25 ডিসেম্বর। আজকে মেরি ক্রিসমাস। আর কি? হ্যাঁ, ভেরি গুড। আজকে তুলসী পূজা, তুলসী মাতার পূজা আজকে। বদমাস। বড় ওটা দাও, সরো সরো সরো। সোমা, যেটা চাইবে একটু এগিয়ে গিয়ে দাও না, গুছিয়ে রেখে দিবিস না সোনা। উঠে পড়ো, বেলা বয়ে যাচ্ছে। আমি আজকে তাড়াতাড়ি উঠো, বেশি কাজ করতে পারিনি রে বাবু। দেরি করে উঠলে কাজগুলো ওই তোরটা দিতে হবে, বেশি করে তাড়াতাড়ি ওঠো। বেলা বালিশের ওয়ারগুলো আর চাদরটা এখন চেঞ্জ করে নি, বুঝেছিস? মনে করে দিস তো, বালিশ ওয়ার বেলার দিকে চেঞ্জ করব। এখন চেঞ্জ করতে গেলে দেরি হয়ে যাবে, আজকে হবে না। আজকে একটু খাটের তলা পরিষ্কারটা করে নি, বুঝেছিস? একধারে হয়েছিল। কোনো বাচ্চা আছে। ঘরের সব কাজ হয়ে গেছে, তা বছর তো শেষ হতে আসছে, আর আমরা তো এদিক ওদিক ঘুরতে যাই প্রচুর। তাই জন্য ভাবলাম একটু ঝুলগুলো ঝেড়ে নিই, কারণ তখন আর হাতে সময় পাবো না। তাই জন্য ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপর স্নান করব। স্নান করার পর তারপর রেডি হব। তার আগে ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, গোছানো হয়ে গেছে। আর রান্না নেই, এটাই আমার সব থেকে আনন্দের দিন। রান্না করতে একটু ঘুরে আছি আমি। তারপরে স্নান টান করবো, স্নান টান করে তারপরে এই সাজুগুজু করতে বসেও গেলাম। দেখো, বলতে না বলতে, কারণ এটা ভিডিও তো, ওই জন্য চটজলদি সব হয়ে যায়, কিন্তু সত্যিই বলতে কাজ করতে গিয়ে কত হ্যাপা হয়ে যায়। আইব্রো ড্র করলাম, একটু হালকা সাজলাম, কারণ দুপুরবেলা ইনভাইটে যাচ্ছি, তো ওই জন্য বেশি তো সাজতে পারবো না, সিম্পল। আর এই শাড়িটা পরলাম, এটা আমি শীতকালেই পরি শাড়িটা বেশিরভাগই, খুব ভালো লাগে, কালারফুল শাড়ি তো ওই জন্য। তারপরে দেখো, যেখানে ইনভাইট করেছিল সেখানে চলে এলাম। ওরা অ্যাকচুয়ালি খ্রিস্টান, তো সেখানে ওখানে ওদের ওটা বড় করে উৎসব হয়, পালন করে। তো ইনভাইট করেছিল, ওই জন্য আমি গেলাম। আর ওখানে দেখো কী সুন্দর সামনে বেলুন দিয়ে সাজিয়েছে, একদম খুব সুন্দর। আর আমার মেয়ে তো বেলুনগুলো নেবার জন্য এই করছে, আমি না বলেছি বলে তার মুখটা ভার করে আছে। তারপরে আস্তে আস্তে দোতলায় যেতে হবে। দোতলায় অ্যাকচুয়ালি ওরা সবাই আছে, ওখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর কিছু মিষ্টি নিয়ে গেছিলাম, মিষ্টিগুলো দিলাম। আর এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে, এই জায়গাটা চার্চের মতনই করেছে। আর এখানে সবাই খুব আনন্দ করে, কিন্তু গান বাজনা, নিজেদের গলায় গান করে, সবাই কী সুন্দর উৎসব করছে আনন্দে। আর ভালোও লাগছে দেখে। আর আপাতত আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর মনটা সত্যি খুব ভালো লাগছে, কারণ দেখো সবসময় তো কোথাও যাওয়া হয়ে ওঠে না। তাই
একটু আনন্দ কারো দেখলে মনটাও খুব ভালো লাগে। আর আমি আনন্দ করতে প্রচুর ভালোবাসি। যারা আমার কাছের মানুষ, যারা আমাকে চেনে, তারা জানে আমি আনন্দ করতে প্রচুর ভালোবাসি। তাই জন্য আনন্দর কিছু বিষয় থাকলে আমি একটুও কিন্তু ফাঁকি দিই না। আমি কিন্তু পুরো সম্পূর্ণ সেটাকে এনজয় করি। আর আপাতত খেতে বসে গেলাম। দেখো প্রথমে কিন্তু পাতা দিয়ে দিল, তারপরে ফ্রাইড রাইস করেছিল, ফ্রাইড রাইসটা ভালো লেগেছিলো। আলুর দম করেছিল, কাশ্মীরি আলুর দম মনে হয়। আর মাংস করেছিল চিকেন, তারপরে স্যালাড হয়েছিল, তারপরে তোমার চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। আমি কিন্তু এত দেরি হয়ে গেছিলো তো একটু খিদেটা পেয়ে গেছিলো বলে আমি কিন্তু ফটাফট খেয়ে নিজে, দেখো পরিষ্কার হয়ে গেছে। আর পাঁপড়ও খেতে খুব ভালোবাসি, আমি চাটনি দিয়ে পাঁপড় তুলে খাই। আর দুটো মিষ্টি দিয়েছে, কিন্তু আমি ওই সময় মিষ্টিটা খেতে চাইছিলাম না, কারণ আমার দাঁতে একটু ব্যথা করছিলো, তাও খেয়েছি, মেয়েকে একটা খাই দিয়েছি। তারপরে আবার এসে একটু ঘুমিয়ে তারপরে বিকেলের জন্য আবার রেডি হচ্ছি, কারণ আজকে 25 ডিসেম্বর, আজকে তো ঘুরতে যেতে হবে। তাই জন্য একটু আইব্রো ড্র করলাম, একটু আই মেকআপ করলাম। আই মেকআপের আগে যেভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা করলাম, কাজল দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ডিং করে চোখটাকে সুন্দর করে আঁকলাম, কারণ চোখ সুন্দর আঁকলেই কিন্তু সুন্দর লাগে দেখতে। ওই জন্য সম্পূর্ণ সৌন্দর্য কিন্তু চোখেই আছে। তা চোখটাকে আঁকলাম। তারপরে তারপরে যেভাবে আইশ্যাডো করে, আমি একটু স্মোকি ব্ল্যাকও নয় বা ব্রাউন কালারেরও নয়, বাট কিছুটা তোমার কি বলবো ছাই কালার টাইপের স্মোকি আইসটা করার চেষ্টা করেছি, যেটা আমি একটুখানি জানি না কেমন লাগবে, তবু একটু নতুন কিছু করার চেষ্টা করেছি। দেখা যাক শাড়ি পরে কেমন লাগে। আর এই লিপস্টিক কালারটা অসাধারণ। আর এই শাড়িটা খুবই কম প্রাইসে, ওই ধরে না 400 টাকার মধ্যে। হ্যাঁ, ব্লাউজটা বানাতে অনেক পয়সা লেগে গেছে এই, কিন্তু শাড়িটা এই 400-500-র মধ্যে একদম খুবই কম। আর লিঙ্ক চাইলে অবশ্যই বলবে, আমি কমেন্টে লিঙ্ক করে দেবো। আর এই জুয়েলারিটার দাম তো তোমাদের দেখিয়েছি, আমার এটা ভিডিওটা তোমাদের শেয়ারও করেছি, 200 টাকার মধ্যে। পার হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে সেজেছে এবং আমিও সেজেছি, এই যে পুরো। এখন যাব কেক কিনবো, কারণ ফ্যামিলিতে দেওয়া আছে কেকগুলো দিয়ে দিই, তারপরে যাব চার্চে।